আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন ভিডিও। আমার আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঝাল ফ্রাই রেসিপি, আলু চিকেনের ঝাল ফ্রাই। আর এই রেসিপি মূলত আমি বাসায় প্রায় রেডি করে থাকি, ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। প্রথমেই আমরা কিছু মশলা ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু এগুলো কুচি করে কেটেও দিতে পারেন। আমি নিয়ে নিচ্ছি প্রায় 3 ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে, তারপরে নিয়ে নিলাম রসুন 10-12 কোয়া হবে, নিচ্ছি কাঁচামরিচ। ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো, তবে ঝাল ফ্রাইয়ে কিন্তু ঝাল হলে অনেক ভালো লাগে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। এইখানে পেঁয়াজ নিয়েছি প্রায় 1 কাপের মতো। তারপরে এগুলোকে শিলপাটায় পিষে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি, কারণ ব্লেন্ড করলে আমার মনে হয় পেস্ট যদি আমরা ঝাল ফ্রাইয়ে ইউজ করি তাহলে ঝোলটা অনেক গাঢ় গাঢ় হয়, খেতেও ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু আবার বলছি কুচি করে কেটে নিতে পারেন। একটি কড়াইয়ে আমি নিয়ে নিচ্ছি প্রায় 600 গ্রামের মতো চিকেন। এইখানে হাড়সহ চিকেন আছে। নিয়ে নিচ্ছি প্রায় 500 গ্রামের মতো আলু। আমি এই ঝাল ফ্রাই করার সময় আলু আর চিকেন কিন্তু একসাথেই করে দিই, তাতে করে মাংসটাও সেদ্ধ হবে, আলুও সেদ্ধ হবে। আর আলু যদি একটু আধা ভাঙ্গা হয় খেতে কিন্তু অসাধারণ মজার হয়। আমি পেস্টটুকু দিয়ে দিলাম, আর এই পেস্টের মগটা ধুয়ে তারপরে আমি প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো। তারপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন কালি জিরা আর 1 টেবিল চামচ পরিমাণ জিরে। এইখানে জিরে আস্তও আছে, আবার কিছু ভাঙ্গাও আছে, ভাজা জিরে। এইরকম জিরে দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এইখানে আছে 2 টুকরো দারুচিনি, লবণ, তারপর কালো এলাচ, সবুজ এলাচ, তেজপাতা, স্টারনেস মশলা, হাফ জয়ত্রী, কিছুটা লবঙ্গ এবং হাফ টেবিল স্পুনের মতো গোলমরিচ। আমি সব উপকরণ একসাথে দিয়ে দিলাম, তবে অবশ্যই আমি হাত দিয়ে এখন মাখিয়ে নেব না। চুলায় বসানোর পরেই আমরা হাতাবাড়ির সাহায্যে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ আচারের তেল। আপনারা অবশ্যই আচারের তেল ইউজ করার চেষ্টা করবেন, তাতে করে ঝাল ফ্রাইয়ের কালার টেস্ট কিন্তু অনেক ভালো আসবে। আমি অবশ্যই আপনাদের সাথে একদিন শেয়ার করব আচারের তেল কিভাবে আমরা তৈরি করতে পারি। তারপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, যেই তেল আমরা রেগুলার খেয়ে থাকি মূলত। বসিয়ে দিলাম চুলায়, আর চুলায় বসানোর পর মিডিয়াম টু হাই ফ্লেম করে দিলাম। প্রথম অবস্থায় মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই 10-15 মিনিট জাল করে নিতে হবে। আর যেহেতু এইখানে অনেক গুঁড়ো মশলা আছে, গোটা মশলা আছে, একটি হাতাবাড়ির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আজকে আমি 2-1 জনের প্রশ্নের উত্তর দিচ্ছি। অনেকেই প্রশ্ন করে থাকেন যে আপু আপনি রেকর্ড করেন কিভাবে? তো রেকর্ড আমি করি মূলত রাত্রে করি না, এতটা সময় হয় না রাত্রে। সবাই সারাদিন কাজ টাজ করে রাত্রে ক্লান্ত থাকেন। যখন সকালে আমার বাচ্চারা স্কুলে চলে যায় তখন কিন্তু আমার বাসাটা একদম নীরব। তখন আমি কি করি, একটি রুমে গিয়ে দরজা জানালা সম্পূর্ণ অফ করে তারপরে রেকর্ড করি। আর ইদানিংকাল রেকর্ড করতে আপনারা অবশ্যই একটু সাউন্ডে ঠাসঠুস ঠাসঠুস শব্দ পাচ্ছেন এই ভিডিওতেও। এখন যে রেকর্ড করছি এই ভিডিওতেও আশা করি অনেক শব্দ আপনারা পাচ্ছেন। পাশে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, তবে জানালা যদি আপনি সুন্দর করে বন্ধ করে দেন দরজা জানালা, আশা করি রেকর্ড করলে কোনো সাউন্ড হবে না। আর আরেকটি কথা, শুধু দরজা জানালা বন্ধ করলেই না, অবশ্যই বাসার সবাই শান্ত থাকতে হবে। বড়রা হলে তো কথাই নাই, বড়রা তো কোনো আওয়াজ করবে না বড়সড়ভাবে। যদিও আওয়াজ করে আপনারা একটু রেকর্ড কেটে আবার রেকর্ড করে নিতে পারেন, তবে যদি বাচ্চারা থাকে আসলেই রেকর্ড করা সম্ভব হয় না, হয়তো বাচ্চারা ঘুমিয়ে যাওয়ার পর, না হলে স্কুলে যাওয়ার পর। তা না হলে কিন্তু সম্ভবই হয় না। যখন কিন্তু অফ ডে তখন তো আমি রেকর্ড করতেই পারি না, হয়তো ভিডিও রেকর্ড করে রাখতে পারি
কিন্তু এডিট করার পর ভয়েস রেকর্ড যে করব মানে এইটার কোনো শক্তি সামর্থ্য থাকে না। মানে বাচ্চারা যতক্ষণ সজাগ থাকে ওরা তো শাউট করবেই, তো অবশ্যই নিজেকেও নিজের মতো কাজ চালিয়ে যেতে হবে। আর হ্যাঁ, এই ভিডিওতে অবশ্যই আপনারা অনেক আওয়াজ পেয়েছেন, মানে অনেক লুহা টাইপের কোনো আওয়াজ আর কি, কারণ পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে। আমি আবারও বলছি। আচ্ছা, কথা বলতে বলতে আমাদের ঝাল ফ্রাই কিন্তু প্রায় শেষের দিকে। আলু সেদ্ধ হওয়ার পর অবশ্যই একটু ভেঙে ভেঙে নেবেন, তাহলে তরকারি খেতে কিন্তু আরও ভালো লাগবে। তো এইখানে আমি মূলত আর কোনো পানি অ্যাড করিনি, প্রয়োজন মতো অবশ্যই ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আর আলু আর চিকেন একসাথে দেওয়ার চেষ্টা করবেন। আমি নিয়ে নিচ্ছি একটি বাটিতে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলি, এমনকি নতুনদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। আমি প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। আর আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না। আমার আজকের রেসিপি এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।